এবার নিত্যপণ্যের বাজার নিয়ে জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকে তো শুক্রবার, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? সবজির সরবরাহ কেমন? মাছ, মুরগি, ডিমের দাম কেমন? দেখুন, আসলে প্রতি সপ্তাহে কিছু দামের ওঠানামা থাকে। এই সপ্তাহে একই, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, ভিড়টাও বেশি। আমি এই মুহূর্তে রাজধানী কারণ বাজারে আছি। যদি এই মুহূর্তের চিত্র যদি সরাসরি দেখাই, তবে ক্রেতাদের জন্য যেমন সুখবর তেমনি দুঃসংবাদও আছে। তবে প্রথমে সুখবর দিয়ে শুরু করি। আসলে যদি আমরা এক সপ্তাহের ব্যবধান ধরি, গত সপ্তাহের ব্যবধানে কিন্তু চালের দাম কেজিতে প্রায় 1 থেকে 2 টাকা পর্যন্ত কমেছে খুচরা বাজারে। এমনটাই বলছেন এখানে যারা চাল বিক্রেতা। তারা কেন দামটা কমলো, তারা যেটা বলছে যে সরকার ভারত সহ মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে যে চালের আমদানি হচ্ছে, সেই আমদানির চালটা বাজারে আসতে শুরু করছে এবং এই আমদানির প্রভাবে চালের দামটা কমছে। এবং আপনি জানেন যে বেশ কয়েক মাস ধরে চালের যে উচ্চ মূল্য সেটা এক জায়গায় স্থির হয়েছিল এবং ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। যদিও এখন 1 থেকে 2 টাকা পর্যন্ত কমতে শুরু করছে। আমদানি আরো বেশি হলে দামটা আর একটু কমবে বলে ব্যবসায়ীরা বলছেন। এর পাশাপাশি যদি বলা হয় মুরগি, ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি, দুটি মুরগির দামটা কিন্তু গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে ব্রয়লার, আর সোনালী মুরগি 310 থেকে 320 টাকা। এই দামটা বৃদ্ধির কারণ মূলত যারা ব্যবসায়ী তারা যেটা বলছে, এখন আসলে বিয়ে, পিকনিক সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মুরগির চাহিদা বাড়ছে। এইটার জন্যই কিন্তু আসলে দামটা বৃদ্ধি পাচ্ছে। এবং সামনে যেহেতু রমজান আছে, রমজান মাসেও কিন্তু মাংস সহ বিভিন্ন এই মাংস বা মুরগির চাহিদাটা কিন্তু বাড়ে। এর পাশাপাশি যদি সবজির বিষয়, বেশিরভাগ সবজি 20-30 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, 40 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আলু এবং পেঁয়াজের দামটা কিন্তু নাগালে রয়েছে। আলুর দামটা 18 থেকে 20 টাকা কেজি ধরে এবং পেঁয়াজ কিন্তু 40-45 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। যদি এক কথায় আপনাকে বলা হয়, চালের দামটা কিছুটা কমেছে, সবজির দামটা নাগালে, তবে মুরগির দামটা বেড়েছে। তবে আরেকটু দুঃসংবাদ, রমজানের আগেই ভোজ্য তেল বাজার নিয়ে যে অস্থিরতা, কিছুটা সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। ব্যবসায়ীরা বলছেন নতুনভাবে দাম বৃদ্ধির পায়তারার জন্য কিছুটা কৃত্রিম সংকট তৈরি করেছে বিপণন প্রতিষ্ঠানগুলো। মূলত এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি সবশেষ। শাহিদ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাবো চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, আমরা রাজধানী বাজার পরিস্থিতি শুনছিলাম, চট্টগ্রামের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে খোলা বাজারে সয়াবিন তেলের সরবরাহ কেমন? দেখুন, আমরা দেখছি আসলে বেশ কয়েকদিন ধরে হঠাৎ করে সয়াবিন তেলের যে সরবরাহ বোতলজাত, সেটি আসলে বাজার থেকে ক্রমশ আসলে উধাও হতে শুরু করেছে এবং সেই কারণে আমরা দেখছি আসলে সামনে সয়াবিন তেলের একটি সংকট হওয়ার একটি আশঙ্কা রয়েছে। আপনি জানেন যে সামনে আসলে রমজানের সময়, সে সময় প্রচুর পরিমাণে সয়াবিন তেলের ব্যবহার হবে, কিন্তু এই যদি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাজারে না থাকে, সেক্ষেত্রে আসলে একটি বড় রকমের ধাক্কা সবাই খেতে পারে বলে সবাই মনে করছে। আমরা একটু সবজিতে আসি। আমরা আসলে, আপনি জানেন যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে সবজির দাম ক্রমশ কমতির দিকে ছিল। তবে আমরা আজকে এসে যেটি দেখছি সেটি হচ্ছে সবজির দাম ক্রমশ আবার নতুন করে বাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে আসলে এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে শীতকালীন যে সবজি সেটি আসলে এখন প্রায় শেষের দিকে, অর্থাৎ খেতে যে পরিমাণ সবজি ছিল সেটি আসলে শেষ। যেহেতু শীত শেষ, সঙ্গত কারণে শীতকালীন যে সবজি সেগুলোর সরবরাহ আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং সে কারণে আমরা দেখছি প্রতিটি সবজিতেই 5 টাকা 10 টাকা করে বাড়তে শুরু করেছে এবং সামনে সেটি আরও বাড়বে বলে বিক্রেতারা মনে করছেন। আমরা একটু মুরগির কথা বলতে চাই। মুরগি, আপনি জানেন যে আসলে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে দামে দেশি মুরগি বিক্রি হয়েছিল 590 টাকা, আজকেও আসলে সেটি অব্যাহত আছে। কিন্তু আমরা দেখছি আসলে সোনালী এবং ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। আমরা দেখছি গত সপ্তাহে 340 টাকা করে বিক্রি হওয়া যে সোনালী মুরগি, সেটি এই সপ্তাহে আরও কিছু বেড়ে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা যদি ব্রয়লার মুরগির কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখব যে আসলে 180 টাকার যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল, সেটি বেড়ে এখন 195 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। এবং এই ক্ষেত্রে তারা যেটি বলছেন বিক্রেতারা, সেটি হচ্ছে আসলে সরবরাহ নানা কারণে কম এবং সেই কারণে মুরগির দাম এখন ওঠানামার মধ্যে আছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে সবজির দাম থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত পণ্যের দাম, সেগুলো কিছুটা বাড়তে থাকলেও এখনো পর্যন্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তো এটি যাতে অব্যাহত থাকে সে বিষয়ে আসলে বাজার তদারকি করার উপর জোর দিচ্ছেন সবাই। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে বাজারের সর্বশেষ। রাজধানী কারওয়ান বাজারে এবং চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।